বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের পাঠানো প্রশ্ন নিয়েই আমাদের এই ভিডিও। আপনারা অসংখ্য প্রশ্ন পাঠিয়েছেন এবং জানতে চেয়েছেন শীতে কেন হাঁটু ব্যথা বেড়ে যায়। শীতে হাঁটু ব্যথা কেন বেড়ে যায়, চলুন আমরা জেনে নেই এর কিছু কারণ। প্রথমত হলো, শীতে আমাদের বায়োমেট্রিক প্রেশার কমে যায়। শীতে বায়োমেট্রিক প্রেশার কমে গেলে ওখানে জয়েন্টের আশেপাশে ফুলে যায়, ওখানে যে নার্ভ এন্ডিংগুলো থাকে এর উপরে চাপ দেয় এবং ব্যথা হয়। শীতে আমাদের মোবিলিটি অনেক কমে যায়, সে কারণে আমাদের ওখানে সার্কুলেশন কম থাকে, ব্যথা বেড়ে যায়। শীতে সবসময়ই আমরা দেখি আমাদের হাঁটু বা হাঁটুর নিচে পাগুলো ঠান্ডা থাকে, অর্থাৎ আমাদের পেরিফেরাল সার্কুলেশনটা অনেক কম থাকে, সে কারণে হাঁটু ব্যথা বেড়ে যায়। দর্শক, হাঁটু ব্যথার কিন্তু আর একটা বড় কারণ হলো ওজন। ওজন আমাদের নিয়ন্ত্রণ রাখতে হবে। আমাদের বয়স আমাদের উচ্চতার সঙ্গে মিলিয়ে ওজন আমাদের সঠিক রাখতে হবে। এছাড়াও আমাদের কি হয়, আমাদের অনেক টিস্যুগুলো থাকে যারা শীতে সংকুচিত হয়ে যায়, এরা স্টিফনেস ডেভেলপ করে, সে কারণে আমাদের হাঁটু ব্যথা বেড়ে যায়। এছাড়াও আমাদের দেখতে হবে যে আসলে হাঁটুর মধ্যে কি আছে। হাঁটু ব্যথার জন্যে আমরা হাঁটুর একটি অ্যাসেসমেন্ট করব। আমরা দেখব হাঁটুর মোবিলিটি, অর্থাৎ সম্পূর্ণ সোজা হয় কিনা, সম্পূর্ণ বাঁকা হয় কিনা। হাঁটুর সামনে একটা ছোট্ট বোনস থাকে, এটা চারদিকে মুভ করে, উপরে নিচে, ডান দিকে বাম দিকে। এই পেটেলা বলি আমরা, এই পেটেলার মুভমেন্ট ঠিক আছে কিনা। এছাড়া পেটেলার ভিতর দিকে আমরা চারটা এক্সপানশান, কোয়াড্রিসেপস এক্সপানশান পাই, ওখানে মাসেল থাকে, কোয়াড্রিসেপস মাসেলের এক্সপানশান। এই চারটার ওখানে আমরা চাপ দিয়ে দেখতে হবে ওখানে ঠিক আছে কিনা বা ব্যথা আছে কিনা। এছাড়া আমরা লিগামেন্টগুলো দেখব, আমরা ব্যাক অফ দ্য নি দেখব, ব্যাক অফ দ্য নির মিডিয়ালি দেখব, ভিতরের দিকে, বাইরের দিকে, মাঝখানে বিশেষ করে এখানে লং হেড অফ দ্য গ্যাস্ট্রোকিনিমাস থাকে এবং পপ্লিটিয়াস মাসেল থাকে। এই দুটো মাসেল আমি বলি কালপ্রিট, কারণ এরা এত সূক্ষ্মভাবে নি পেইন তৈরি করে বোঝারই উপায় নেই। কিন্তু যদি অ্যাসেসমেন্ট করি, তাদেরকে যদি আমরা মেজার করি, তাদেরকে যদি আমরা লম্বা খাটো করে দেখি, তাহলে আমরা ফাইন্ড আউট করতে পারবো যে তারা সঠিক আছে কিনা। এছাড়াও আমরা মাসেল পাওয়ার দেখব। এই সবগুলো জিনিস দেখে আমরা ফাইন্ড আউট করব যে তার ওখানে কোনো ব্যথা আছে কিনা। তবে এগুলো যখনই কোনো কারণে অ্যাবনর্মাল হয়, তখন হাঁটু ব্যথা তৈরি করে। দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম হাঁটু ব্যথার কারণ। চলুন এবার আমরা জেনে নেই হাঁটু ব্যথার প্রতিকার। আমরা কি করলে হাঁটু ব্যথা থেকে আমরা কিছুটা হলেও ভালো বোধ করব। প্রথমেই আমরা হাঁটুতে গরম সেঁক দেব। গরম সেঁক দেওয়ার আগে হাঁটুতে আমরা নারকেলের তেল এবং রসুন গরম করে নেব, নিয়ে ওটাকে ঠান্ডা করে তারপরে তেলটাকে হাঁটুর চারদিক দিয়ে আমরা দিয়ে নেব। এরপরে আমরা হাঁটুতে গরম সেঁক দেবো কমপক্ষে 15 মিনিট। 15 মিনিট সেঁক দেওয়ার পরেই প্রথমেই আমরা শুরু করব হাঁটু সম্পূর্ণ সোজা করা, হাঁটু সম্পূর্ণ বাঁকা করা। সম্পূর্ণ সোজা করে বা সম্পূর্ণ বাঁকা করে আমরা ধরে রাখবো কমপক্ষে 5 সেকেন্ড। গ্র্যাজুয়ালি এই 5 সেকেন্ডকে বাড়িয়ে আমরা 15-20 সেকেন্ডে যাব। তাহলে 5 সেকেন্ড কিভাবে হবে, আমরা বলবো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অথবা 1001, 1002, 1003, 1004, 1005, এভাবে আমরা 15 সেকেন্ডে নিয়ে যাব। এরপরে যে জায়গায় আমাদের ব্যথা, ওই ব্যথার জায়গাগুলোকে আমরা নারকেল তেল রসুন দিয়ে যেটা গরম করছি, ওই তেলটা ওখানে দিয়ে আস্তে 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 আমরা ওটাকে ডোব। এরপরে আমরা হাঁটুতে ওজন নেওয়ার এক্সারসাইজ করব। আমরা বসে হাঁটুতে একটা ওজন বেঁধে একটা হাই টেবিলে, যেরকম আমাদের ডাইনিং টেবিল আছে, এরকম টেবিলে যদি উঁচু খাট থাকে বিছানা সেখানে, বা উঁচু চেয়ারে বসে আমরা পায়ে ওজন বেঁধে আস্তে আস্তে আমরা ওজন উঠাবো, আস্তে আস্তে নামাবো, উঠাবো নামাবো। আবার আমরা উপর হয়ে শুয়ে আমাদের পায়ে রাবার বা ইলাস্টিক বেঁধে, জানালার সঙ্গে বেঁধে আমরা এরকম টানলাম, এরকম টেনে আমরা হাঁটুর এক্সারসাইজগুলো করব।
এরপরে আমরা হাঁটুতে আমরা দাঁড়িয়ে আমরা হাঁটু সামনে নিয়ে আবার এই পিছনে নিয়ে আসলাম, এই যে বাঁকা করলাম আবার সোজা করলাম, এই এক্সারসাইজগুলো আমরা করব। এরকম অসংখ্য এক্সারসাইজ আছে যেগুলো আমরা করতে পারি। এর সঙ্গে আমরা একটু খাদ্য আবার আমরা পরিবর্তন করব। যেমন প্রথমেই আমরা বলবো আমরা গরু, খাসি এবং মহিষের মাংস আপাতত খাবো না। যদি আপনি সাদা চালের ভাত খান তাহলে আপনি লাল চালের ভাত খান, লাল আটার রুটি খান, লাল ব্রেড খান। আনারসের মাঝের অংশ খান। প্রতিদিন একটি কলা সকাল 9টা থেকে 1টার মধ্যে খাবেন। 8 থেকে 10 টুকরা পাকা পেঁপে খাবেন এবং 8 থেকে 10টি কালো আঙ্গুর খাবেন। আপনি যদি ধূমপায়ী হন, আজকেই এখন থেকেই সারা জীবনের জন্য ধূমপান পরিত্যাগ করুন। প্রচুর পানি খেতে হবে। শীতে আমাদের পানি খাওয়া এমনিতেই কম হয়, আর পানি কম খেলে ব্যথা বেড়ে যায়। সুতরাং শীতে এমনিতে যেহেতু পানি কম খাওয়া হয়, তাহলে প্রচুর পানি খাবেন। তবে আমি এখানে একটু অ্যাড করব, পানিটা যদি ওয়ার্ম হয় তাহলে আরও ভালো। বিশেষ করে প্রতিদিন সকালে আপনি শুরু করেন 1 গ্লাস ওয়ার্ম ওয়াটারের সঙ্গে একটি লেবু চিপে পুরো পানিটা আপনি খেয়ে ফেলেন। দর্শক, ইতিমধ্যে যারা আমাদের সঙ্গে জয়েন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও জয়েন করেননি তাদেরকে অনুরোধ করছি আমাদের সঙ্গে জয়েন করতে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন। দর্শক, আপনাদের অসংখ্য প্রশ্ন থাকে, আপনাদের প্রশ্নগুলো একটু পাঠান। আপনাদের প্রশ্নগুলো লিখে আমাদের কমেন্ট বক্সে পাঠিয়ে দিন। আপনাদের প্রশ্ন দিয়ে আমরা তৈরি করি আমাদের অনুষ্ঠান। দর্শক, পরিশেষে আপনাদেরকে অনুরোধ, আমাদের এই ভিডিওটি শেয়ার করুন এবং আপনাদের ফেসবুকে ভিডিওটি রাখুন।